গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চা পাতা পুড়িয়ে গেছিল, কৌটো ভর্তি চা পাতা থাকলে বেশ আনন্দই লাগে। যারা চা খেতে ভালোবাসো তারা এটা বুঝবে। চায়ের জল ফুটতে থাকুক, ততক্ষণে কটা কাজ সেরে নিই। বিছানা কখন ছাড়বি? আমি বিছানা তুলবো না। হ্যাঁ, ওটো টোটো টোটো শিগগিরি শিগগিরি। আমি চায়ের জল চাপিয়ে এসছি। চল চল চল, একটু চা খাবি তো নাকি না? ঘুম থেকে উঠে একেবারে ভাবুক কবি হয়ে যায়। জলটা খা, শিগগির 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 নে। তোর চাটা একটু গুটে নে, আমি দিদানকে চাটা দিয়ে আসি। কালকে রাত্রিবেলা ঘি ভাত খেয়েছে নাকি শুনলাম, তারপরে শরীরটা খারাপ। কই না চ না, এখানটা রাখলাম। ওকে তো টিফিন বেড়ে দিয়েছি, তুমি উঠেছিলে নাকি জানি না, ওকে টিফিন বেড়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। একটা ডিম সিদ্ধ শুধু খেয়ে গেছে। আরে হঠাৎ এরকম হলো কেন? সকালে ভালো ছিলাম গো, সকালে কিচ্ছু হয়নি। তারপরে দেখি কি বদাইদের বাড়ি গেছি, ওদের বাড়ি গিয়ে করে রুটি করছি ওদের, তখনই দেখি শরীরটা কিরকম টাল বেটাল করতে, কোনো রকমে বাড়ি এসেছি। এসে বললাম যে পায়খানা পেয়েছে, পায়খানা গিয়ে প্রেশারটা মাপিয়ে আসো। প্রেশার মেপে এসেছে তো ওই যে সেদিন মাপালে কত ছিল প্রেশার? উপরে 170 বাই নিচে 90। তার জন্য তো প্রেশারের ওষুধ পাল্টে দিয়েছে, ওষুধ প্রেশারের ওষুধ কিছু একটা হয়েছে, নইলে তো হয় না এরকম। হ্যাঁ, তারপরে দিদিদের বাড়ি গেছি, দিদিদের বাড়ি গিয়ে বলতে গেছি আমি আর পাচ্ছি না, এরকম ঢুলছি। দিদি বলছে ও দিদি তুমি পারবে, ও দিদি পারবে। আমি সেই মধু মাতানোর মতন টলতে টলতে বাড়ি এসে শুয়ে পড়েছি। কালকে রাত্রিরে ঘুমিয়েছো কখন? ঘুমিয়েছে তখন কটাবে, ও গেছে তারপরেই আমি শুয়ে পড়েছি। ঠিক আছে, চা খাও, খেয়ে আরেক ঘুম দাও। হ্যাঁ, একটু ঘুমিয়ে এইগুলো একটু। ও তো আমায় বললো তুমি নাকি কালকে রাত্রিরে ঘি খেয়েছো গরম ভাতে। হ্যাঁ, অত রাতে ঘি খেয়েছো, ঘি থেকে কি হয় কেউ কিছু বলতে পারে? ঘি খেলে এরকম হয়? হ্যাঁ, গ্যাস অম্বল কোথা থেকে হয়ে গেছে। তুমি তো রাত্রিবেলা তো নিজের শরীরটাকে অ্যাক্টিভ রাখছো না, খেয়ে নিয়ে শুয়ে পড়ছো। দুপুরবেলা ঠিক আছে, কাজে কমে কেটে যায়। না, রাত্রিবেলাতে তো আমি তো খেয়ে দিয়ে তো সঙ্গে সঙ্গে অনেকক্ষণ বাদে শুই, তো এই টুকিটাকি কাজগুলো করি, এ করি। কেন এই মাত্র তো ছুঁচো না ইঁদুর এসে ওই যে ভাতের আমি ঢাকা ফাঁকা সব অত গেছে ওপর ঢকঢক আওয়াজ করছে, তখন ভূত আসেনি। আবার গেলাম, গিয়ে দেখি না ঠিক আছে, এই যে পড়ে গেল। এইগুলো একটুখানি ওইখানে রেখে দেবো, তুমি আগে চাটা খাও, আমি পরে যা ফ্রিজে তুলে দেবো। হ্যাঁ, একটু তুলে দাও, আমি এখন একটু শুই, তারপরে পরে উঠে যা করার করবে। কতগুলো কাজ করলাম, কিচ্ছু হয়নি। দিব্যি চাঙ্গা মাঙ্গা। আমি তো জানি না তোমার ছোট নাতি এই এই একই জিনিস, ডিম পাউরুটি খাবে বলে, সকাল সকাল বেরোবে বলে ভাত খাবে না, তা ডিম পাউরুটি খেয়ে গেল। তারপরে ভূত ফোন করলো, করে বললো তুই আমার টিফিনটা একটু বেড়ে দে। আই তুই খেয়ে নে, তুই কথা শুনছিস কেন? টিফিনটা একটু বেড়ে দে। তারপরে গেলাম, গিয়ে দেখি তুমি এরমভাবে শরীর ভালো নেই। পরে আমার ভূত এসে বললো নাকি শরীর ভালো আছে, শুয়ে আছে, কি জানি ও কি ভাবে, ওই জানে, চিন্তা ভাবনা করে। তারপরেই বলে ওদের ঘি ভাত খেয়েছো কালকে রাত্রিরে, শরীর ঠিক আছে নাকি? হতে পারে, চা করে ডাকি। হ্যাঁ, তো লঙ্কাটা সরিয়ে দে, আমি তো বাবার জন্য করেছি, তোর একার জন্য করেছি। সরিয়ে দিবি লঙ্কাটা, তাহলে হলো। ঝাল ঝাল তো ভাল লাগে সত্যি মুখে। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে।
আচ্ছা তুমি কথা বলছিলে যেটা সেটা বলো। আমি বলে নিচ্ছি, তুই খা। তারপরে সে তোমার এ গেল। দেখিস ওখানে কুকুরটা আছে, সাবধান। কিছু করে না, আমার অসুবিধা লাগছে। দেখো না, দেখি দেখি না। ঠিক আছে মা, ওটা বলছিল কারণ ট্রেনিং দেওয়া আছে। এটা আমি না বলছি। ঠিক আছে, চলো আসতে দেখে পারো। বাচ্চা কাচ্চাগুলোকে পড়িয়ে নিয়ে সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এবার একটু দুধ জাল দিয়ে একটু কফি করব। কফিটা খেয়ে নিয়ে ছেলেকে নিতে আবার দৌড়বো। একদিকে আমি দুধ জাল দিতে বসিয়েছি, আরেকদিকে পেছনের গ্রিলে দিয়ে একটা ইঁদুর এসে ঢুকে বসে আছে। এটাকে কি করে বার করব আমি এখন জানি না। ইঁদুর বললে ভুল হবে, একটা মেঠো ইঁদুর বা ছুঁচো টাইপ বলা যেতে পারে। কদিন ধরে ভীষণভাবে জ্বালাচ্ছে। এটার কি প্রতিকার করব আমি ভেবে উঠতে পারছি না। তো চা দিয়ে শুরু করেছিলাম, কফি দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করলে সত্যি খুব ভালোই লাগে। এখনো পর্যন্ত খুব একটা কমেন্ট আমি পেয়ে উঠিনি, কয়েকজন ছাড়া। বেশিরভাগ আমার বন্ধুবান্ধব যারা আছে তারা অনেক সময় কমেন্ট করে, আবার তাদেরও অনেক কাজকর্ম থাকে যে জন্য তারা করে উঠতে পারে না, দেখে চলে যায়। তো আমার সেখানে কোনো রাগারাগি নেই, যে যেরকমভাবে পারো সাপোর্ট করলেই হলো, তবে কমেন্ট করলে ভালো লাগে। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সময় মতন। টাটা।